এই দুটি সৃষ্টি কি কি একটু বলেন তো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই দুটি সৃষ্টির একটির নাম হলো জিন, একটির নাম হলো ইনসান। জিন হলো আগুনের তৈরি, ইনসান হলো কাদামাটির তৈরি। মানুষ হলো কাদামাটির তৈরি, জিন হলো আগুনের তৈরি। আচ্ছা, জিন পৃথিবীতে আগে এসেছে না মানুষ পৃথিবীতে আগে এসেছে? আল্লাহ কোরআনে যত জায়গায় জিনের নাম করেছেন, প্রত্যেকটি জায়গায় মানুষের আগেই জিনের নাম করেছেন। ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون. وقال الذين كفروا ربنا أرنا الذين أضلنا من الجن والإنس. আল্লাহ যত জায়গায় নামকরণ করেছেন জিন আর ইনসানের নাম, আগে জিনের নাম করেছেন, পরে ইনসানের নাম করেছেন। এই জন্য বুঝতে সুবিধা হয় জিন আগে পৃথিবীতে এসেছে, মানুষ পরে এসেছে। জিনেরা আল্লাহর ইবাদত বন্দেগী করেনি বলে আল্লাহ কাদামাটি দিয়ে ফেরেশতাদের অনুমতি নিয়ে মানুষ বানানোর জন্য ফেরেশতাদের অনুমতি চেয়েছিলেন। ফেরেশতারা বলল, ক্বালু ইয়াসফাকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাকা ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। খুব সংক্ষেপ করে সূরা বাকারা আল্লাহ বলছেন, হে ফেরেশতারা, জিনেরা আমার ইবাদত বন্দেগী করে না, আমার দুনিয়ায় বাস করে, আমার নেয়ামত খায়, বিবি বাচ্চা আনন্দ ফুর্তি করে না, ব্যভিচারী করে, মারামারি কাটাকাটি করে, এমনকি একটা জন আরেকটা জনের প্রাণ নাশ করে, অশান্তি করে, হাতাহাতি করে, সবসময় গালিগালাজ করে। ওরা আমার ইবাদতে মত্ত হয় না। আমার দুনিয়া বানানো সার্থক হলো না, দুনিয়া বানানো আমার সার্থকতায় রূপদান করলো না। এই জন্য আরেকটা সৃষ্টি পৃথিবীতে পাঠাবো যাতে তারা আমার ইবাদত করে দুনিয়া বানানোর সার্থকতা দান করে। ফেরেশতারা বলে, আল্লাহ আপনি কাদামাটি দিয়ে মানুষ বানাবেন বলছেন, আপনার ইবাদতের জন্য পৃথিবীতে পাঠাবেন। মানুষ কিন্তু ওই জেনেদের মতো আপনার ইবাদত করবে না, উপাসনা করবে না। ওরাও জেনেদের মতো মারামারি করবে, অশান্তি করবে, ব্যভিচারী করবে, চৈত্য নষ্ট করবে, একেবারে প্রাণ নাশ করবে। আয় আল্লাহ, মানুষ বানানোর দরকার নাই, জেনেরা যেমন করছে ওরা তেমন করবে। বরং আমরা 24 ঘন্টা আপনার ইবাদত করি, আমাদের খাওয়া নাই, ঘুম নাই, পেশাব নাই, পায়খানা নাই, বিবি নাই, বাচ্চা নাই, চাষবাস নাই, কোনো কিচ্ছু নাই। 24 ঘন্টা আমরা আপনার ইবাদত করি। আর আমরা কোটি 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 ফেরেশতা আছি, আমাদের ইবাদতে আপনি খুশি হয়ে যান। বেকার আর ঝামেলা পাকানোর দরকার, মানুষ বানিয়ে দরকার নাই। আল্লাহ বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা, তোমরা অনুমতি দিচ্ছ না মানুষ বানানোর জন্য, কারণ জেনেদের দেখিয়ে বলছো জেনেদের মতো ওরাও মারামারি কাটাকাটি করবে, ব্যভিচারী করবে, মানুষের প্রাণ নাশ করবে, ক্ষতি খাসরাত করবে, হাতাহাতি করবে, রক্তক্ষয়ী সংগ্রাম করবে। আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি যা জানি লা তা'লামুন, তোমরা তা জানো না। কথাটা ঠিক না ভুল? আল্লাহ যা জানে ফেরেশতারা কি তাই জানে? আচ্ছা, আমরা কি তাই জানি? আমরা যেটা চোখে দেখতে পাই না সেটা আগে দেখতে পাই কে? একটু কথা বলেন। আমরা যে কাজটা তাড়াতাড়ি করতে পারি না সবার আগে করতে পারে কে? কে? আল্লাহ। আমরা যে খবর তাড়াতাড়ি পাই না সবার আগে খবরটা পায় কে? সবার আগে খবরটা পান আল্লাহ। এই জন্য তিনি বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। কারণ তাম পৃথিবীর যে কোনো জায়গায় রন্ধের খবর আমি আল্লাহ পাই, তোমাদের সেই খবর নেওয়ার ক্ষমতা নাই। তোমরা বলছো আমার ইবাদত করবে না, আর ওরা আমি ওদের বানিয়ে তোমরা অনুমতি দিলেও মানুষ বানাবো, না দিলেও মানুষ বানাবো। আর তোমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব মানুষ আমার ইবাদত করবে কিনা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আচ্ছা, ফেরেশতাদের কথা যদি আল্লাহ শুনতেন, আমরা এই পৃথিবীর মুখ দেখতে পেতাম? এই দুনিয়ার মুখ দেখতে পেতাম না, বিবি নিয়ে সংসার জীবনে সুখ ভোগ করতে পারতাম না, বাচ্চা কাচ্চার মুখ দেখতে পারতাম না, কলিজার তুষের আগুন নিবারণ করতে পারতাম না, জায়গা জমির মালিক হতে পারতাম না, বাড়ি ঘরের মালিক হতে পারতাম না, ভালো মন্দ খেতেও পারতাম না।
আল্লাহ যদি আমাদের না বানাতেন, ফেরেশতার কথা শুনি আল্লাহ বললেন আমি যা জানি তোমরা জানো না, আল্লাহ সেটা জানিয়ে দিয়েছেন এই মানুষ বানানোর পর। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কি জানিয়েছেন শোনেন। পৃথিবীতে আমাদের জন্য ইংরেজিতে যেমন 12টি মাস, বাংলায় তেমন 12 মাসে বছর, আরবিতেও তেমন ক মাসে বছর? আরবিতে ইংরেজিতে যেমন 12 মাসে বছর, বাংলায় যেমন 12 মাসে বছর, আরবিতেও তেমন 12 মাসে বছর। আমার ভাইরা, ইংরেজিতে জানুয়ারি থেকে শুরু, ডিসেম্বর শেষ, বাংলায় বৈশাখ শুরু, চৈত্র শেষ, আরবিতে মুহররম শুরু আর জিলহজ শেষ। এই 12টি মাস আল্লাহ পাক বানিয়ে তাম পৃথিবীর মানুষের জন্য একটা কল্যাণ করার চিন্তা ভাবনা নিলেন। এই 12 মাসের ভিতরে একটি মাসের নাম আছে রমজান মাস। কি মাস বলা? এই 12 মাসের ভিতরে একটি মাসের নাম আছে রমজান মাস। রমজান মাসে আল্লাহর হুকুম তামিল করে ভোরবেলা আজানের আগ পর্যন্ত আমাদের সেহরি খাওয়ার সুযোগ আছে না নাই? সেহরি খাওয়ার সুযোগ আছে ফজরের আজান ধ্বনির আগ মুহূর্ত পর্যন্ত। আর ফজরের আজান দিলে আর কোনো খাবার খাওয়া যাবে না রাতের বেলা। পশ্চিম দিকে সূর্য অস্তমিত হবে, মাগরিবের আজান ধ্বনি হবে, তারপরে ইফতার করার সুযোগ হবে। ওই সেহরি খাওয়ার সময় শেষ, ফজরের আজানের আগ থেকে নিয়ে মাগরিবের আজান পর্যন্ত এই সময়টা না খেয়ে থাকার নাম হলো রমজান মাস। অনাহারা উপবাস, পানিও পান করা যাবে না, কোনো খাবারও দাঁতে কাটা যাবে না। মানুষ যখন মসজিদে ইফতার করতে যায়, অধিকাংশ মসজিদে দেখবেন যারা রমজানের রোজা রাখে বিনা পয়সায় ওদের ইফতারি দেওয়া হয়। এখানেও দেওয়া হয় না? হয় না? না বাড়ি থেকে আনে? এখানেও দেওয়া হয়। অধিকাংশ জায়গায় মসজিদে বিনা পয়সায় ইফতারি দেওয়া হয়। ইফতারের প্লেটগুলো নিয়ে 10 মিনিট 20 মিনিট আগে সব বাচ্চারা বসে থাকে, চাচাও বসে থাকে, দাদারাও বসে থাকে। ইফতারি নিয়ে যখন বসে থাকে, বসে থাকার কারণে পানির গ্লাস নিয়ে বসে থাকে। আল্লাহর দিকে বলেন, এ ফেরেশতারা, আমার বান্দাদের সামনে পানির গ্লাস আছে কিনা বল। বলে আল্লাহ আছে। বলে সামনে আপেল, কলা, নাশপাতি, শসা, তরমুজ, পিপি আছে কিনা বল। বলে আছে। বলে ওরা খায় না কেন? এই রমজান মাসে আল্লাহ ফেরেশতাদের ডেকে বলে ওরা খায় না কেন? পিপাসায় কলিজা শুকিয়ে গেছে, জ্যৈষ্ঠ মাসের রোজা, 3 জগ পানি দিলে একেবারে টেনে দেবে এইরকম পিপাসা, ক্ষুধায় জর্জরিত হয়ে গেছে কলিজা, কিন্তু খাবার সামনে, পানি সামনে, খায় না কেন? ফেরেশতারা বলে আল্লাহ, মাগরিবের আজান হতে 5 মিনিট বাকি, মাগরিবের আজান হতে 3 মিনিট বাকি, মুয়াজ্জিন যে আল্লাহু আকবার না বলবে কোন রোজাদার ইফতারি করবে না। আল্লাহ বলেন কার ভয় করছে, কার হুকুম তামিল করছে? ফেরেশতারা বলে আনতা রব্বি, আপনি ওদের প্রভু, আমাদের প্রভু, তা আপনার হুকুম তামিল করা ইফতারি নিয়ে বসে রয়েছে, পানি নিয়ে বসে রয়েছে। আল্লাহ বলেন তাহলে ওরা আমার ইবাদত করছে না, ওরা খাবার খাচ্ছে, পানি খাচ্ছে। ফেরেশতারা বলেন আল্লাহ, আপনার হুকুম তামিল করছে বান্দারা। আল্লাহ বলেন তাহলে আমার ইবাদত করছে না, করছে না? ফেরেশতারা বলেন আল্লাহ আপনার ইবাদত করছে। বলে তোরা তো সেদিন বলেছিলি মানুষ বানাতে হবে না, আর আমি বলেছিলাম আমি বানাবো আর দেখিয়ে দেবো মানুষ আমার ইবাদত করে কি নাই। এই রমজান মাসে আল্লাহ আমাদের দেখে ফেরেশতাদের লজ্জা দেয়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই 1.5 লক্ষ সৃষ্টির ভিতরে 2টি সৃষ্টি পাঠিয়েছেন কেবল তার ইবাদতের জন্য। আর এই 2টি সৃষ্টি যে সেরা, কোরআনের সূরা 3 এর ভিতরে আল্লাহ তত্ত্ব কোট করেছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। জোরে বলুন একটু আমিন। সূরা 3 এর ভিতরে আল্লাহ বলছেন যত সৃষ্টি বানিয়েছে সমস্ত সৃষ্টির ভিতরে সেরা করেছে একটি সৃষ্টিকে, তার নাম হলো মানুষ। জেনের আমার ইবাদত বন্দেগী করে না, আমার হুকুম তামিল করে না,
তাই মানুষ বানিয়েছিল আমার ইবাদতের জন্য। মানুষ হলো সব সৃষ্টির ভিতরে সেরা। আল্লাহ কোরআনের 22 পারার শেষে একটি সূরা কোট করেছেন, সূরাটির নাম হলো সূরাতুল ইয়াসিন। এই সূরা ইয়াসিনে আল্লাহ বলছেন, ওয়াইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি। যত সৃষ্টি চোখে দেখতে পাও, যত সৃষ্টি চোখে দেখতে পাও না, সব সৃষ্টি আমার হুকুম তামিল করে, আমার নামে তাসবিহ পড়ে। লা ইয়াফকাহুনা ইল্লা তাসবিহাহু। ওদের ভাষা তোমরা বুঝতে পারো না। বিড়াল মাউ মাউ করে ডাকে, কুকুর ঘেউ ঘেউ করে ডাকে, গরু হুম্বা হুম্বা করে ডাকে, ছাগল প্যা প্যা করে ডাকে, ব্যাঙ ঘাগর ঘাগর করে ডাকে। এক একটা সৃষ্টি এক এক ভাষায় ডাকে, বুঝতে পারো না ওদের ভাষা কি। আসলে যত সৃষ্টি পৃথিবীতে আছে সব সৃষ্টি তাদের ভাষায়। আমি আল্লাহ আমার নামের জপ জিকির তাসবিহ তাহলিল করে থাকে। কেবল একটা সৃষ্টি আমার ইবাদত করে না, আমার নামের জপ জিকির করে না। হোঁচট খেলেও বাপ্য বলে, খয়ের মাথায় বাম্পারে ধাক্কা খেলে মারে বলে চিল্লায়। আমার নামের জপ খয়ের মাথায় ধাক্কা খেলেও করে না, বাম্পারে ধাক্কা খেলেও করে না। সেই সৃষ্টিটির নাম হলো মানুষ। মানুষ কেবল আমার ইবাদত করে না। কথাটা আল্লাহ ঠিক বলেছে না ভুল বলেছে? কথা বলে। কিছু মানুষ গ্রামে যদি 500 মানুষের বাস, 700 মানুষের বাস, মসজিদে আসে কজন? কথা বলে। আচ্ছা, ওদের কি নামাজ মাপ? একটু কথা বলতে হবে। যারা আসে না ওদের নামাজ মাপ? শরীয়তের ফতোয়া, ফতোয়া দররে মুহতার, ফতোয়া কাজী খান, ফতোয়া আলমগীর, ফতোয়া মহিদ, এমন করে ফতোয়া মারাকিউল ফালা, বিখ্যাত বিখ্যাত ফতোয়ার কিতাবে লেখা হয়েছে। ছেলেদের 12 বছর বয়স থেকে নিয়ে মরণের দিন পর্যন্ত প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ অবশ্য কর্তব্য, ফরজ। মেয়েদের যেখান থেকে শাওয়ালিকা হয়, ঋতুবর্তী শুরু হয়, প্রতি মাসে মেয়েদের একটা রোগ হয়। এই রোগ যেখান থেকে শুরু হবে মেয়েটা শাওয়ালিকা হিসাবে বিবেচিত হবে। ওইখান থেকে ওই যে কটা দিন শরীর অসুস্থ থাকবে ওই কটা দিন বাদে সারা জীবন তার 5 ওয়াক্ত নামাজ ফরজ। কিন্তু মেয়েরা মসজিদ আসে না। আমাদের আহলে সুন্নাতুল জামাতের আকীদা মোতাবেক অন্যান্য মতদর্শের মানুষদের ভিতরে মেয়েরাও মসজিদে নামাজ পড়তে আসে। কিন্তু কজন ছেলে আসে, কজন চাচা আসে, কজন দাদা আসে, এদের জন্য কি আল্লাহ মাফ করে দিয়েছেন? মাপ আল্লাহ কারোর জন্য করে নাই। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ, যিনি সেরা নামাজি, যিনি হলেন সেরা নামাজি, তার মতো নামাজ পৃথিবীতে আর কেউ আদায় করেনি। একটু চিল্লাই বলুন সুবহানাল্লাহ। আসুন এবার আমার নবীজির জীবন ইতিহাসের দিকে একটু নিয়ে চলে যাব। এত সময় ধরে একটু ট্রাক্টর দিলাম। কি দিলাম? ট্রাক্টর বোঝেন তো? জমি চষে এ বোঝেন তো? ট্রাক্টর বোঝেন তো বাবাজি? এই জমি চষার ট্রাক্টর একটু দিলাম। এই জন্য দিলাম, ঘাস বাগানে যদি দানা ছড়াই ও দানাগুলো সারা হবে। পাটের দানা, সরিষার দানা, মুসুরির দানা ঘাস বাগানে জঙ্গলে যদি ছড়াই ও সারা হবে। আচ্ছা, ওই ঘাস বাগান যদি আমি ট্রাক্টর দিয়ে চষে ঘাসগুলো মেরে নিয়ে মাটি সুন্দর করে পরিষ্কার করে নেই, পাটের দানা, মুসুরির দানা, সরিষার দানা যদি এইবার ছড়াই, একটাও দানা মিট যাবে? যাবে? সব দানায় সারা হবে না? হবে না? সব দানায় সারা হবে। কিন্তু এই সারাগুলো আপনাকে একটু পরিষেবা দিতে হবে। এই চারাগুলো পরিষেবা দিতে হবে। পরিষেবা মানে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, তাসবিহ তাহলিল পাঠ করতে হবে, জিকির আজকার করতে হবে, কোরআন তিলাওয়াত করতে হবে, দান সাদকা করতে হবে। এটা হলো পরিষেবা। চারা যখন ফুটে যাবে সময় মতো দেখবেন সেচন দিতে হয়, পানি সেচ দিতে হয় না? মাঝে মধ্যে তেল পাউডার দিতে হয় পোকা লাগার হাত থেকে নিষ্কৃতির জন্য। কেমন চারাগুলো ভালো আছে না খারাপ আছে আমাদের মাঝে মাঝে দেখতে যেতে হয়। আমি একটু দানা ছড়িয়ে দিয়ে যাব। ট্রাক্টর দিলাম এত সময় ধরে, একটু দানা ছড়িয়ে দেব। পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু জীবন আদর্শের দানা। অবশ্যই গাছ হবে, ইনশাআল্লাহ মিট যাবে না। তবে গাছগুলো পরিষেবা দেবেন, পরিষেবা দিলে বড় হবে। আচ্ছা, গাছ যখন বড় হয়, প্রাপ্তবয়স্ক হয়, ও গাছে ফল ফসল হয় না? হয় না? গাছ যখন বড় হয় ফল ফসল হয় না? হয় না? কথা বলেন। যদি বলেন না তাহলে আবার একটু বুঝবো। আর যদি বলেন ফল ফসল হয়, গাছ বড় হয়ে গেল, এই ফল ফসল যখন ধরবে কেটে নিয়ে আপনি বাড়ি যেতে পারবেন। জমিতে ফল ফসল পেকে গেছে, মানুষ রেখে দেয় না, কেটে বাড়ি আনে।
কেটে বাড়ি এনে বস্তাবন্দি করে রাখবেন। প্রয়োজন হবে বস্তার মুখ খুলবেন, বার করবেন, রান্না করবেন আর খাবেন। ঠিক কি না আমার ভাইরা? পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর জীবনাদর্শের দানা আপনাদের জীবন ইতিহাসের এই জমিনে একটু ছড়িয়ে দেব। এবার অবশ্যই চারা হবে তো তেল পাউডার দেবেন, সেচন দেবেন, মাঝে মাঝে গাছ বড় হবে, গাছে ফল হবে। আর এই ফল কেটে নিয়ে আপনি যাবেন কোথায়? জায়গাটির নাম হলো জান্নাত। সেখানে যখন যাবেন কোটি 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 বছর ধরে আপনি বিনা পয়সায়, বিনা বাজারে, বিনা রান্নায় আল্লাহর তরফ থেকে জান্নাতে নেয়ামত পাবেন। একটু জোরে বলুন নারায়ে তাকবীর। আমার ভাইরা আসুন এবার পয়গম্বরের জীবন ইতিহাসের দিকে একটু যাই। এত সময় ধরে একটু আপনাদের বুঝালাম, মগজ সাফ করার জন্য মহব্বতে উচ্চারণে একটু দরুদ শরীফ পড়ে নেন। আল্লাহুম্মা একটু এগিয়ে আসেন তো, পিছনের দিকে জায়গা সংক্ষেপ হয়ে গেল। এই বসা অবস্থায় একটু একটু এগিয়ে আসেন বাবাজি, আসেন একটু কাছের দিকে এগিয়ে আসেন, একটু এগিয়ে আসেন। যারা পরবর্তীতে আসেন তাদের একটু বসার জায়গা করে দেন। একটু একটু এগিয়ে আসেন, বসা অবস্থায় আসেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। পয়দা হইয়া দিনের নবী, পয়দা হইয়া নূরের নবী, না দেখিলেন পিতার মুখ। 6 বৎসরের কালে নবী হারাইলেন যে মায়ের বুক। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আচ্ছা, সব মানুষের মরণের কষ্ট হয় না? হয় না? কথা বলেন। সব মানুষের মরণের কষ্ট হয় না? হয় না? হয়। এখন হয় আমি এই জন্য বললাম, আপনারা কি চিন্তা ভাবনায় বলেছেন আমার জানা নাই। তো আমি এই জন্য বললাম পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর জবানি হাদিস শরীফের উদ্ধৃতি নিয়ে। রসুল বলছেন সাকারাতুল মৌতে হক্কুন, তিরমিজি শরীফের হাদিস। সাকারাতুল মৌতে হক্কুন, মৃত্যুর যন্ত্রণা হলো সত্য। পৃথিবীর কোন মানুষ মরণের যন্ত্রণা থেকে নিষ্কৃতি পেতে পারবে না। পারে না? না পারবে না। পারে না বললে একজন বুঝাবে। কোন মানুষ মৃত্যুর যন্ত্রণা থেকে নিষ্কৃতি পেতে পারবে না। রাস্তায় চলতে যে হোঁচট করে পড়েছে, মানুষ ধরিয়ে দেখেও মরে গেছে, তাহলে মরণের কষ্ট হলো? কথা বলে। আচ্ছা, কথা না বলে আমি উত্তরটা দেব কি করে? হঠাৎ পড়ে গেছে, রাস্তায় যেতে যেতে মানুষ যেই ধরাধরি করে তুলে দেখে, ও শ্বাস নিঃশ্বাস পাচ্ছে না, যেই পড়েছে সেই মরেছে, তাহলে মরণের কষ্ট হলো কি? ওই যতটুকু সময় লেগেছে দেহ থেকে প্রাণ বার হতে, এইটুকু সময় তাই মরণের কষ্ট। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। পৃথিবীতে সব থেকে সেরা মানুষ যিনি, এই মানুষটার নাম কি একটু বলেন? আলহামদুলিল্লাহ, এই মানুষটির নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ কোরআনে তথ্য কোট করে দিয়ে বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি যত সৃষ্টি পৃথিবীতে বানিয়েছি, সব সৃষ্টির ভিতরে আপনাকে সেরা করে বানিয়েছি। আপনার মতো মহান, আপনার মতো মহৎ ব্যক্তি পৃথিবীতে আর দ্বিতীয় কেউ নাই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবী হলেন পৃথিবীতে সেরা, নবী হলেন পৃথিবীতে সেরা মহৎ ব্যক্তি। তার মতো মহৎ ব্যক্তি পৃথিবীতে আর দ্বিতীয় নাই। তাই এই লোকটা তো মরণের কষ্ট হওয়া উচিত না কি?
যারে না বানালে হাদিসে কুদসির ভিতরে এসেছে লাউলাকা লামা খলাকতুল আফলাক। আপনাদের মসজিদে জুমার নামাজ হয়তো নাকি জুমার নামাজ হয়। যে মসজিদে জুমার নামাজ হয় সেটাকে জামে মসজিদ বলা হয়। যে মসজিদে জুমার নামাজ হয় না ওই মসজিদকে কি বলা হয়? উক্তীয় মসজিদ। এই মসজিদকে বলা হয় উক্তীয় মসজিদ। যে মসজিদে জুমার নামাজ হয় ওই মসজিদকে বলা হয় জামে মসজিদ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। যত জামে মসজিদ আছে আমাদের এই উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, মেদিনীপুর, নদিয়া থেকে শুরু করে বিভিন্ন জেলায় একটা খুতবা পড়া হয়। এই খুতবাটির নাম হলো খুতবাই ইবনে নাবাতা। কি নাম বললাম? খুতবাই ইবনে নাবাতা। এই খুতবাটা অধিকাংশ মসজিদে পড়ানো হয়। এই খুতবার ভিতরে 52টা খুতবা লিপিবদ্ধ করা আছে। কটা বললাম? 52টা। আচ্ছা, আপনাদের একটু মগজ ধলাইয়ের জন্য জিজ্ঞাসা করছি, বেয়াদবি নেবেন না। খুতবার লেখকের নাম কি বলতে পারেন কেউ? না পারলে আমি বলবো। আচ্ছা, আমি বলবো তো একটু শুনিয়ে নেই। কেউ যদি বলতে পারে, যদি আমি তো বলে দেবো তো শোনার তো 5 সেকেন্ড সময় দিতে হবে না। এই খুতবাটির লেখকের নাম হযরত আল্লামা খলিলুর রহমান সাহেব। কি নাম বললাম? হযরত আল্লামা খলিলুর রহমান সাহেব, যিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের একজন আরবি প্রভাষক ছিলেন, লেকচারার ছিলেন, অনর্গল, যিনি আরবি ভাষায় কথা বলতেন। বাংলা, ইংরেজি, উর্দু, হিন্দি, ফার্সি কোনো ভাষায় কথা বলতেন না। এত আরবির দক্ষতা, পাণ্ডিত্য তার ছিল। অনর্গল 24 ঘন্টা আরবিতে কথা বলতে বলে আরবিতে অনর্গল বাংলা ভাষার মতো কথা বলতেন। ইনি এই খুতবাটা লিপিবদ্ধ করেছেন। লোকটির নাম আল্লামা খলিলুর রহমান সাহেব। তিনি এই খুতবা ইবনে নাবাতার ভিতরে আপনাদের মসজিদে যদি থাকে আপনারা দেখে নেবেন। দ্বিতীয় সপ্তাহে রবিউল আউয়াল মাসের দ্বিতীয় সপ্তাহের খুতবার ভিতরে হুজুর লিপিবদ্ধ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি যে কথাগুলো নবীকে জানিয়েছেন, এই কথাগুলোকে আরবি ভাষায় বলা হয় ওহিয়ে মতলু। কি বলা হয়? একটু গ্রামারি কথা বলছি। এই আল্লাহ সরাসরি যে কথা নবীজিকে শুনিয়েছেন এই কথাগুলোকে বলা হয় ওহিয়ে মতলু। আর কারো মাধ্যম দিয়ে আল্লাহ যে কথাগুলো নবীরে শুনিয়েছেন এগুলোকে বলা হয় ওহিয়ে গায়ের মতলু। বোঝা গেল? একটাকে বলা হয় ওহিয়ে মতলু, মানে সরাসরি আল্লাহর তরফ থেকে নবী শুনেছেন। আর যে কথাগুলো আল্লাহ কারো মাধ্যম দিয়ে নবীকে শুনিয়েছেন, মাধ্যমকে বলুন তো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এর উত্তর দিলে আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। এই মাধ্যমটার নাম হলো হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম। আল্লাহ কথা বলতেন জিবরিলকে আর বলতেন আমার নবীর কাছে যে ইযহাব ইলা রাসূলিহি, এই জিবরিল আমার নবীর কাছে যা, এই তত্ত্বটা আমার নবীরে শুনিয়ে দিয়াই। জিবরিল এসে সালাম দিতেন পয়গম্বরকে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের উত্তর দিতেন ওয়া আলাইকুমুস সালাম মাহাদাম আকবর কিয়া কি জিবরিল। ও ভাই ফেরেশতা জিবরিল, কি খবর নিয়ে এসেছো? আর জিবরিল খবর ছাড়া আর কিছু নিয়ে আসে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কি খবর? জিবরিল বলতে পয়গম্বর সামনে বিপদ আছে, শত্রু আপনার বিরুদ্ধে সোচ্চার হয়ে আপনার ক্ষতি করার চিন্তা করছেন। তা আল্লাহ তত্ত্ব জানিয়ে দিলেন আপনি একটু সতর্ক থাকবেন, ওই বিপদে যাতে পতিত না হন। আপনি বিপদে পড়বেন, আল্লাহ পছন্দ করে না। এই জন্য আল্লাহ আমাকে দিয়ে খবর জানিয়ে দিয়েছেন সতর্ক থাকবেন। যেমন একটা বিপদের কথা আপনাদের বললে বুঝতে সুবিধা হবে, বলবো না অন্যদিকে যাব? একটা বিপদের কথা বলবো। বিপত্তি হলো আবু জেহেল পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহকে কোন দিক থেকে সুবিধা করতে পারছে না কলেমার দাওয়াত বন্ধ করার জন্য। কলেমার দাওয়াত বন্ধ করার জন্য কোন দিক থেকে সুবিধা পাচ্ছে না। যত চেষ্টা করছে, মারধর করছে, গালিগালাজ করছে, প্রহার করছে, অত্যাচার করছে। নবীকে বাপ খেগো বলছে, মা খেগো বলছে, হাত ফুড়ো বলছে, হারামজাদা বলছে, নাউজুবিল্লাহ, রাখাল বলছে, পাগল বলছে, মূর্খ বলছে। নবীরে এত গালি দিত মক্কার মানুষ। এদের কারবানা আবু জেহেল, কারবানা আবু লাহাব, কারবানা উমাইয়া বিন খালদ, কারবানা সুফিয়ান বিন খালিদ হারবি, কারবানা উতবা,
কারবা নাম ওতাইবিয়া, কারবা নাম শুআইবিয়া, কারবা নাম ইকরামা, কারবা নাম নাজ্জার, কারবা নাম আবু সুফিয়ান। এরা বিশ্ব নবীর বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকতো। হযরত ওমরও তখন ওই দলে, আব্বাস রাদিয়াল্লাহু তখন ওই দলে। আব্বাস নাম শুনেছেন তো? নবীর আপন চাচা, দুনিয়ায় বেঁচে থাকতে যিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। এটা কি চারটেখানি কথা নাকি? দুনিয়ায় বেঁচে থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন যিনি, আল্লাহ তোমার জন্য জান্নাত হালাল বানিয়েছে। আচ্ছা, কোন লোকের যদি এরকম সার্টিফিকেট দেওয়া হয়, লোকটা বলে জান্নাতে যখন যাব নবী বলেছে, নবীর কথা সত্য, তাহলে আমি মদ খাবো, আমি সুদের ব্যবসা করব, আমি বিধবার দরজার কড়া নাড়া দেব, চরিত্র নষ্ট করব, মানুষ মার্ডার করব, বিবি বাচ্চারা বিধবা ডিম বানাবো। কোন লোক করলে করতে পারে না, পারে না? এ কথা বলে কোন লোক এই কাজ করলে করতে পারে না, পারে না? টাকার বিনিময়ে বলেন, অর্থের বিনিময়ে বলেন, জায়গা জমির বিনিময়ে বলেন, অনেক মানুষ দেখবেন লাভ দেখালে সঙ্গে সঙ্গে সেই কাজে মত্ত হয়। আব্বাস রাদিয়াল্লাহু জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, তারপরেও তো খারাপ কাজ করলে করতে পারতেন। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আলীকে জান্নাতি কেন বললেন? আব্বাসকে কেন জান্নাতি বললেন? ওমরকে কেন জান্নাতি বললেন? ওরা তো খারাপ কাজ করলে করতে পারে, তাহলে খারাপ কাজ করলে কি জান্নাতি হবে? নবী বললেন, লা ইয়াইহাল আসহাব, খারাপ কাজ করলে কোনোদিন কোনো ব্যক্তি জান্নাতি হবে না। বলে তাহলে ওরা তো খারাপ কাজ করতে পারে, জান্নাতের সুসংবাদ পাওয়ার কারণে। নবী বলে, এমন আমল করেছে, আল্লাহর ভয় হৃদয় এমন তৈরি করেছে, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহর ভয় হৃদয় এমন তৈরি করেছে, ওরা জীবনে কোনোদিন আর একটাও খারাপ কাজ করতে পারবে না। আল্লাহ অন্তর বুঝে, মন বুঝে তাই সার্টিফিকেট দিয়েছেন। শয়তান হাজার ধোঁকা দিলেও কোনো খারাপ কাজে ওরা যাবে না। আমাদের শয়তান ধোঁকা দিলে খারাপ কাজ মাঝে মাঝে করি না। মসজিদে ইমামতি করি আমি, অধম, কম বেশি 40 বছর চলছে আমার ইমামতি। কতদিন বললাম? আমার বর্তমান বয়স এখন 65। আমি একটানা ইমামতি করছি এক মসজিদে 40 বছর, আর এক মসজিদে করেছিলাম 3 বছর। টোটাল ধরলে 43 হয়। তো যাই হোক, আমি টোটালটা ধরবো না, এক মসজিদে চলছে 40 বছর। জায়গাটির নাম হলো তালপুকুর বাজার, নাম শুনেছেন? এই তালপুকুর বাজারের একটু উত্তর দিকে খিদিরপুর বলে একটি গ্রাম। কি নাম বললাম? খিদিরপুর গ্রাম। আমি ওখানে জুমার ইমাম। 3 বছর অসুস্থ ছিলাম। ওই গ্রামের একটা হাফেজ ছেলে, হাফিজুল তার নাম, তারে দায়িত্ব দিয়েছিলাম, বাবা আমার একদিন বা একদিন কলকাতায় ডায়ালিসিস করতে যেতে হয়। একটানা 3 বছর ডায়ালিসিস চলেছে। গলায় চ্যানেল, হাতে চ্যানেল, এই বুকে স্তনের এই উপরে চ্যানেল, এইভাবে 3 বছর ডায়ালিসিস চলার পরে একদিন বা একদিন বাড়ি থেকে কলকাতা প্রায় 80-82 কিলোমিটার রাস্তা, একদিন বা একদিন আমাকে আপ ডাউন করতে হয়েছে 164 কিলোমিটার রাস্তা, একদিন বা একদিন। 3 বছর ডায়ালিসিসের পরে কলকাতা আর.এন. টেগর হসপিটালের নাম শুনেছেন? যার মালিকের নাম দেবী শেঠি। কি নাম বললাম? দেবী শেঠি। আমার ভাই আমেরিকান মানুষ, ইনি ওখানে হসপিটাল করেছেন। হসপিটাল নাম দিয়েছেন আর.এন. টেগর। কি নাম বললাম? আর.এন. টেগর ইংরেজি নাম, বাংলা নাম হলো রবীন্দ্রনাথ ঠাকুর হসপিটাল। বাংলা নাম হলো রবীন্দ্রনাথ ঠাকুর হসপিটাল। এই হসপিটালে গত 2024 সালের জানুয়ারি মাসের 18 তারিখ আমার অপারেশন হয়েছে। অপারেশনের পরও 6 মাস ঘরের ভিতরে আবদ্ধ ছিলাম। কারোর সঙ্গে কথা বলতে পারতাম না, কারোর সঙ্গে আলাপ বিলাপ করতে পারতাম না। আমার জন্য টয়লেট, বাথরুম, পেশাবের জায়গা একদম আলাদা, কেউ সেখানে যেতে পারবে না। আমার থালা, ঘটি, বাটি সব আলাদা, কোনো মানুষ হাত দিতে পারবে না। এই রকম পরিস্থিতির ভিতরে আমাকে থাকতে হয়েছে প্রায় 8 মাসের মতো। শুধু বললে ইনফেকশন হবে। একজনের পেটের থেকে কিডনি কেটে আপনার পেটে আম গাছের কলম বাঁধা মতো জোড়া হয়েছে। ইনফেকশন হলে আর বাঁচানো যাবে না। আপনাদের সকলের পেটে কিডনি 2টি, আমার পেটে বর্তমান কিডনি 1টি, তা অপরের থেকে নিয়ে জোড়া। আম গাছের কলম বাঁধে যেমন গাছের ছাল তুলে জোড়া দেয়, ওই রকম জোড়া দেওয়া। কিন্তু আল্লাহর অফুরন্ত রহমত, আমি এখন বুঝতে পারি না যে আমার পেটে কিডনি 1টা কি 2টো। আপনারা যেমন স্বাভাবিক, আল্লাহ অধমকেও করেছেন তেমন স্বাভাবিক। তবে শরীরে একটু দুর্বলতা আছে, হাঁটাচলা করতে গেলে একটু গা টলে, পূর্বের মধ্যে সক্ষমতা এখনো পেতে পারি নাই।
যাই হোক, আমি যেটা বলতে চাইছিলাম, এই অসুস্থতার কারণে কিছুদিন আমি ইমামতি যেতে পারিনি। ওই গ্রামের একটি ছেলে, হাফেজ ছেলে, তাকে দিয়ে ইমামতি করিয়েছিলাম। বর্তমান চলছে 40 বছর আপ চলছে। এখন আমরা ইচ্ছা করলে সুদের ব্যবসা করতে পারি না একটু কথা বলে। আমরা ইচ্ছা করলে গোবরে মদ কিরাম জিনিস একদিন একটু চেখে দেখলেও দেখতে পারি না যে সবাই তো খায়, একদিন একটু চেখে দেখি, কি দেখা যায় না যাবে। আমার ভাইরা, একেবারে প্রকাশ্য মিথ্যা কথা বললেও বলা যাবে না। কোন বিধবার দরজার কড়া নাড়া দেবো, স্বামী মারা গেছে, ছোট একটা বাচ্চা আছে, টাকার বিনিময়ে জীবন যৌবনে খোদা নিবৃত্তি করবো, নাউজুবিল্লাহ। রাত 1টার সময় যদি কেউ যায়, পাড়া প্রতিবেশী ঘুমিয়ে আসে, টাকার বিনিময়ে শখ মিটিয়ে আসতে পারে না কি পারে না পারে। কিন্তু আল্লাহর ভয় যাদের হৃদয়ে থাকবে, হাসরের মাঠে সূর্যের প্রখর রৌদ্রের ভয়, 50,000 বছরের লম্বা দিন সূর্যের রৌদ্রে দগ্ধ হতে হবে। রাত হবে না, শুধু দিন আর দিন, একটানা 50,000 বছর, 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন। নবীজি হাদিস শরীফে জানিয়েছেন, একটানা 50,000 বছর দিন করলে যত দিন হবে, এই রকম লম্বা দিন হাসরের মাঠে সূর্যের রৌদ্রের তলায় দাঁড়িয়ে থাকতে হবে। দুনিয়ার মাটি সূর্যের রৌদ্রে গলিয়ে যেয়ে রসের গুড়ের মতো টকবক করে ফুটবে। পায়ে কোনো জুতো থাকবে না, পরনে কোনো পায়জামা লুঙ্গি থাকবে না, গায়ে কোনো জামা থাকবে না। নবীরাও থাকবে উলঙ্গ, নবীর উম্মতেরা থাকবে উলঙ্গ। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাহাবীরা থেকে শুরু করে নবীর বিবিগণ পর্যন্ত আল্লাহ নবী বলেছেন, আয়েশা তোমাকেও হাসরের মাঠে উলঙ্গিনী হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, 7 বছর বয়সে আমার বাবা আপনার সঙ্গে বিয়ে দিয়েছে, আর বিয়ের পর আপনার ঘর কন্যা করতে এসেছি, দেখতে দেখতে আমার 17 বছর বয়স হলো। ইয়া রাসূলুল্লাহ, বিয়ের পর থেকে নিয়ে একদিন আমি কোনো পরপুরুষের চেহারা নজরে দেখি না, পর্দা পর্দার ভিতরে ঘরে থাকি, লোকজন বাইরে থাকলে আমি বাইরে বার হই না, আর আমাকে উলঙ্গ থাকতে হবে। নবী বলছেন, না মিয়া জাওজাতি, হাসরের মাঠে কে নবীর বিবি কে নবীর কন্যা রেহাই কেউ পাবে না, সব মানুষকে উলঙ্গ থাকতে হবে। চিল্লায়ে বলুন নাউজুবিল্লাহ, একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। আমাদেরও থাকতে হবে, কিন্তু এই থাকাটা কি আমাদের পক্ষে সম্ভব হবে? সম্ভব হবে? উপায় নেই। কে ইমাম, কে মুয়াজ্জিন, কে মুক্তাদি, সবাইকে হাসরে উলঙ্গ থাকতে। নবীরা যখন কাপড় পাবে না, নবীর সাহাবীরা কাপড় পাবে না, ওলিরা কাপড় পাবে না, সবাই কিন্তু উলঙ্গ থাকতে হবে। আয়েশা বললেন, কি করে লজ্জা শরম গোপন করবো ইয়া রাসূলুল্লাহ? নবী বলেন, আয়েশা চিন্তা নাই, ওয়ালা তাহজান ওয়ালা তাখাও বিয়া জাওজাতি, প্রাণের বিবিরে তুমি শোনো, চিন্তা নাই। এ আয়েশা তুমি শোনো, হাসরের মাঠ যেদিন হবে, সূর্য মানুষের মাথার 1 মাইল দূর থেকে যেদিন আলো দেবে, বর্তমান সূর্য কটা লাইট দিচ্ছে বিজ্ঞানীরা এখনো বলতে পারেনি। ওরা দেখে একটাই লাইট পৃথিবীতে আছে, কিন্তু সূর্যের আল্লাহ মুখ করে দিয়েছে 12টি। কটা? সূর্যের আল্লাহ মুখ করেছে 12টি। 11টা মুখ মৌসাকের। চাকে দেখবেন মধু জমা করলে মৌমাছিরা মুখগুলো সব লেবেল করে দেয় না? মৌসাকে মধু যখন ভরা হয়ে যায় চাকের ছোট্ট ছোট্ট ছিদ্রে দেখবেন মুখটা লেবেল করে দিয়ে থাকে। আল্লাহ 11টা মুখ লেবেল করে দিয়ে দিয়েছেন, একটা মুখ খুলে রেখেছেন, এই একটা মুখ দিয়ে আলো দেয়। এখন সূর্য আছে কোথায়? আমি পূর্বে আপনাদের কাছে বলছিলাম, নিশ্চয় আপনাদের ব্রেন মগজের তত্ত্ব আছে। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, আমি যেটা চোখে দেখেছি সেটা বলি, যাতে কিয়ামত পর্যন্ত আমার একটা কথা পৃথিবীর কোনো মানুষ মিথ্যা প্রমাণ করতে না পারে। আর আমরা কোনো কথা শুনি কিন্তু যাচাই করি না। একজনের কাছ থেকে কোনো কথা শুনলাম, 10 জনের কাছে বললাম অমুক চাচা এই অঘটন ঘটিয়েছে, অমুক চাচার মেয়ে বেরিয়ে চলে গেছে, নাউজুবিল্লাহ, এরকম তথ্য দেই। নবী বলছেন, কাফাবিল মারে কাযবান আয়ু হাদসা মা সামিয়া মিনহু। আল্লাহ নবী বলছেন, কোন কথা শুনে যাচাই না করি অপরের কাছে যদি সেই কথাটা বলো, মিথ্যাবাদী বনার জন্য তুমি যথেষ্ট হয়ে যাবে। কারণ অধিকাংশ কথার ভিতরে মিথ্যা লুকিয়ে থাকে। যাচাই করো তারপরে বলো, তাহলে তোমার কথাটা বাস্তব সত্য হবে। তুমি শোনা মাত্র অপরকে বললে তুমি মিথ্যাবাদী বনার
জন্য যথেষ্ট। নবী বলছেন একটা বার মিথ্যা কথা যদি কোনো ব্যক্তি বলে, একটানা 40 দিন তার কোনো ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হয় না। আল কাযবু উম্মুজ জুনুব, নবী বলছেন মিথ্যা হলো পাপের মা। মায়েরা সন্তান প্রসব করে যেমন বংশ বৃদ্ধি করে, যে লোকটা মিথ্যা কথা বলে সে পাপের বংশ বৃদ্ধি করে। আর এই পাপের বংশ বৃদ্ধিকারীর কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আর এই জন্য মিথ্যা থেকে আমাদের ইবাদত করে রাখুন। সকলে বলুন আমিন। নবী বলেছেন কোনো কথা বললে শুনিয়ে সেটা মিথ্যা হতে পারে, আর আমার একটা কথা মিথ্যা যদি কেউ প্রমাণ করে পৃথিবীর মানুষের কাছে ওইটাই রটাবে, ভালো কথাগুলো রটাবে না। কথাটা ঠিক না ভুল? কোনো মানুষ ভালো কাজ করলে সেটা ততটা মানুষের কাছে প্রচার হয় না। একটা খারাপ কথা শুনলে দেখবেন হাওয়ার মাধ্যম দিয়ে কথাটা রটতে থাকে, সঙ্গে সঙ্গে মাইলের পর মাইল চলতে থাকে। আল্লাহর পয়গম্বর বললেন যেটা চোখে দেখেছি আমি সেটা বলি, যাতে কিয়ামত পর্যন্ত কোনো আন্ডা বাচ্চা আমার কথার ভুল বা মিথ্যা ধরতে না পারে। চিল্লাই বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বললেন জীবনের 53 বছর বয়স, রজব মাস আরবি রজব মাস। আরবি মাসের নাম কটা একটু বলি তাহলে বুঝতে সুবিধা হবে। প্রথম মাসের নাম মুহররম, দ্বিতীয় মাসের নাম সফর, তৃতীয় মাসের নাম রবিউল আউয়াল, এই যে মাসটা চলছে। চতুর্থ মাসের নাম রবিউল সানি, পঞ্চম মাসের নাম হলো রজব, সপ্তম মাসের নাম হলো শাবান, অষ্টম মাসের নাম হলো রমজান, নবম মাসের নাম শাওয়াল, দশম মাসের নাম এমন করে জিলকদ বলা হয়েছে। এইভাবে 12টা মাসের নামকরণ করা হয়েছে। জিলহজ শেষ মাসের নাম বলা হয়েছে। এখন এই রজব মাস আগামীতে আসবে, একটা মাস পরে রবি সানির পরে জমাদুল আউয়াল, জমাদুল সানি, তারপরে আসবে রজব। এই রজব মাসের 26 তারিখের দিনগত রাত পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ কাবা শরীফের চাতলের উত্তর দিকে, ঠিক আমার দাড়ি সমান উঁচু একটা প্রাচীর করা আছে ধনুকের মতো গোল, কাবা শরীফের উত্তর পশ্চিম কর্নারের দিক থেকে নিয়ে গোল করে এমন করে পূর্ব উত্তর কর্নার পর্যন্ত লাগানো আছে। মানুষের ঢোকার 2টি পথ আছে। যারা হাজী সাহেব হজ পাক করে এসেছেন আমার কথা একমত হতে পারবেন, আল আদমকে 3-3টি বার নবীজি দেশ দেখার সুযোগ দিয়েছেন। এজন্য বাস্তব চোখে যেটা দেখে এসেছি সেই তথ্যটা দিচ্ছি। যাদের নসিবে জুটিনি নবীর মাতৃভূমি দেখা, নবীর রওজা মোবারকের দেশ দেখা, মনে মনে ইচ্ছা করেন, পণ করেন, মনে মনে এরাদা করেন, আল্লাহ আপনার উদ্দেশ্য পূর্ণ করলে একদিন বাস্তব আমার কথার সঙ্গে মিল ঘটাতে পারবেন। জোরে বলুন একটু আমিন। নবীর দেশ দেখার ইচ্ছা কার কার আছে একটু হাত তোলেন তো দেখি। বিশ্ব নবীর দেশ দেখার ইচ্ছা কার কার আছে? নারায়ে তাকবীর। মুকুটমণিপুরে যাবেন 1 পয়সা লাভ হবে না, দীঘায় যাবেন 1 পয়সা লাভ হবে না, আর যত জায়গা পিকনিক স্পট গার্ডেন আছে, সুন্দর দর্শনীয় জায়গা আছে, 1 পয়সা লাভ হবে না, বরং চরিত্র খারাপ করে বাড়ি আসতে হবে। নবীর দেশে গেলে লাভ না লস? নবীর দেশে গেলে লাভ। আল্লাহর কাবা ঘরের দিকে একবার নজর করে তাকালে সারা জীবনের গুনাহ আল্লাহ মাফ করে বেগানা বানিয়ে দেয়। হাজরা আসওয়াদ দক্ষিণ পূর্ব কর্নারে, ঠিক আমার এই দাড়ি সমান গলা সমান উঁচু জায়গায় একটা পাথর লাগানো রয়েছে দেওয়ালের গায়ে। পাথরটির নাম হলো হাজরে আসওয়াদ। কি নাম বললাম? হাজরে আসওয়াদ। নবী বলছেন এই পাথরে আমার কোন উম্মত যদি হাত দুটো লাগায়, ঠোঁটটা যদি লাগিয়ে চুম্বন দেয়, আল্লাহর জাহান্নাম কোনদিন ওই ব্যক্তির ঠোঁট আর হাত আগুনে পোড়াতে পারবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবী বলছেন কারো যদি সৌভাগ্য না জোটে, দূরে দাঁড়িয়ে দুখানে হাত উঁচু করে ওই বান্দা যদি বলে বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই হাত দুটো উঁচু করে যদি পাথরটার দিকে লক্ষ্য করে বলে বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহ পাক পাথরে চুমা দেওয়ার সব নসিবে জুটাবে। সারা জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে বেগুনা মাসুম বানিয়ে দেবেন। কাবা ঘরের চাতলের এত দাম, 1 রাকাত নামাজ আদায় করলে 1 লক্ষ রাকাত নামাজ পড়ার সব নামামলের থলিতে জুটে যায়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তাহলে এদেশে যাওয়া ভালো না খারাপ? ভালো। আমি যে গ্রামে ইমামতি করি ওই গ্রামের একজন হাই মাদ্রাসার মাস্টার সাহেব, নাম তার বলবো না, ওই গ্রামে মসজিদের কাছেই বাড়ি, হাই মাদ্রাসার মাস্টারি করতেন দক্ষিণ 24 পরগনায়। গ্রামটির নাম বললো অতুক্তি হবে না, গ্রামটির নাম হলো ইয়ারপুর। কি নাম বললেন? ইয়ারপুর। হাই মাদ্রাসার মাস্টার, নামটা বললাম না।
তিনি হজ পাক করে ফিরে এসে বলছেন মক্কা শরীফে কিছু দেখার নেই। ঠিক এই ভাষা, মক্কা শরীফে মদিনা শরীফে দেখার কিচ্ছু নেই। আসলে বড় বড় বিল্ডিং টিল্ডিং দেখতে গিয়েছিল, বিভিন্ন দেশের অবৈধ মেয়েদের দেখতে গিয়েছিল মনে হয়, যার কারণে মদিনাতুল মনোয়ারার মসজিদ, বিশ্বনবী রওজা মুবারকের সঙ্গে যে মসজিদটা, আল্লাহ নবী বলছেন মান যারা কবরি অজাবাত লাহু শাফাতি, যে লোকটি হজ পাক করে আমার কবর দেখতে আসলো তাকে জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার কাঁধে চেপে গেল। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আর ও বলছে কিছু দেখার নাই। আহারে, শিক্ষিত মানুষ মূর্খ মানুষ নয়। আল্লাহ বলছে মান যারা কবরি বাদা মামাতি ফাকান্নামা যারানি ফি হায়াতি। বিশ্ব নবীর জবানে মোবারক নবী বলছেন আমার মরণের পরে যদি কোনো ব্যক্তি আমার কবর জিয়ারত করতে আসে সেজন্য আমার জিন্দা অবস্থায় দেখতে আসলো। আমার ভাইরা, আল্লাহ নবী বলছেন যে লোকটা আমার কবরের ধারে এসে দাঁড়িয়ে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা রাহমাতাল লিল আলামিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া খাতামান নবীন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনাবিন। এইভাবে আমার নামের গুণবাচক পূর্ণ নামগুলো পড়ে পড়ে যে লোকটি সালাম দেয়, আমি নবী কবরে শুয়ে শুয়ে তার সালামের প্রতি উত্তর দিই। বর্তমান একবিংশ শতাব্দীর যুগে কিছু দলমত পথের আবির্ভাব হয়েছে। তারা বলে নবী আমাদের মতো কাদামাটির মানুষ ছিল, আমরা মরে গেলে যেমন কবরে পচে গলে মাটির সঙ্গে মিশে যাই, নবীও তেমন পচে গলে মাটির সঙ্গে মিশে গেছে, নবী কবরে বেঁচে নাই, নবী কবরে জিন্দা নাই, মাটির সঙ্গে মিশে গেছে, নবী হলো মানুষ আমাদের মতো মানুষ। বলে না কিছু দলমত পথের মানুষ, বলে না বলে না। আমি নবীজির একটা হাদিস আপনাদের কাছে বলি, সহিহ হাদিস। আল্লাহ নবী বলছেন ইন্নাল্লাহ হারামা আন তাকুলা আলাল আরদি আসরাদাল আমবিয়াই ফানাবিয়াল্লাহি হাইয়ুন ইয়ারযাকু। জোরে বলুন একটু আল্লাহু আকবার। মগজের দুশ্চিন্তা দূর করার জন্য তথ্যটা আপনাদের কাছে দিলাম। ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ পাক হারামা, তিনি হারাম সাব্যস্ত করেছেন, নিষেধ করেছেন, বারণ করে দিয়েছেন আন্তাকুলা, ভক্ষণ করতে খেতে, আলাল আর দুনিয়ার মাটিকে, আসরাদাল আম্বিয়া, নবী রাসূল এবং ওলিয়া উলিয়া যারা মরণের পরে কবরস্থ হয়ে গেছে এদের লাশ আল্লাহ মাটিকে খেতে নিষেধ করে দিয়েছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বলছেন এখানে শেষ নয়, বরং ফানবী আল্লাহে হাইয়ুন ইয়ারযাকু, আল্লাহ নবীরা হাইয়ুন, কবরে তারা জিন্দা অবস্থায় থাকে, ওয়ারযাকু, এবং খোদা প্রদত্ত জান্নাতি রুজি তাদের কবরে ফেরেশতা কর্তৃক পরিবেশিত হয়। নবী এসেছে পৃথিবীতে কতজন নবী? তফসিরের কিতাব তফসিরে মাফাতিহুল গায়ব, তফসিরে রুহুল বায়ান, তফসিরে মাজহুল কোরআন, তফসিরে বায়ানুল কোরআন, বিখ্যাত বিখ্যাত তফসিরের কিতাবে লেখকেরা লিপিবদ্ধ করেছেন আল্লাহ পাক পৃথিবীতে মানুষকে হেদায়েত দিতে, দ্বীনের কথা শেখাতে নবী পাঠিয়েছিলেন 1,24,000, মতান্তরে 2,24,000। আবার কিছু কিছু লেখকেরা লিপিবদ্ধ করেছেন অগণিত পয়গম্বর পৃথিবীতে এসেছিল যাদের কোনো সীমা সংখ্যা নাই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই নবীদের প্রথম নবীর নাম ছিল আদম। কি নাম বললাম? সব নবীর প্রথম নাম ছিল আদম। আদমের বেটার নাম ছিল শীষ, শীষের বংশে এসেছেন নুহু, নুহুর বংশে এসেছেন ইদ্রিস, ইদ্রিসের বংশে এসেছেন ইব্রাহিম, ইব্রাহিমের ছেলের নাম ইসমাইল, আবার আরেকটি ছেলের নাম ছিল ইসহাক, ইসহাকের ছেলের নাম হলো ইয়াকুব, ইয়াকুবের ছেলের নাম ইউসুফ, এমন করে ইউসুফের বংশে এসেছেন হযরতে দাউদ, দাউদের বংশে এসেছে সুলাইমান, সুলাইমানের বংশে এসেছে মুসা, মুসার বংশে এসেছে হারুন, এইভাবে হুদ, লূত, সালেহ, জাকারিয়া, এহিয়া, আইয়ুব, ইউনুস, শোয়েব, ইলিয়াস, ওজায়ের, ঈসা, এমনকি শেষবেলায় এসেছেন যিনি, নাম হলো তার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক কোরআনের ভিতরে টোটাল
27 জন পয়গম্বরের নাম কোট করেছেন, 25 জনের জীবনী ভরে দিয়ে দিয়েছেন। এছাড়া আরো যত নবী এসেছে আমার ভাইরা তাদের নাম কিছু কিছু বর্ণনাকারী লিপিবদ্ধ করেছেন, তবে সবার নাম মানুষের মগজে নাই, সবার নাম কেতাবে লেখা নাই। তো পয়গম্বর এসেছে অগণিত, এটা সব কেতাবওয়ালারা অ্যাডজাস্ট করেছেন, বিশ্বাস করেছেন, মেনে নিয়েছেন। এই যত পয়গম্বর এসেছে পৃথিবীতে, একটাও পয়গম্বর কবরে মরা নয়, সব পয়গম্বর কবরে জিন্দা। এবং পয়গম্বরের হাসরের মাঠে হিসাব নিকাশ বিহীন আল্লাহর জান্নাত হালাল বানাবেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তাফসীরের কিতাবে এসেছে পয়গম্বরকে দ্বীনের কাজে সাহায্য করেছিল সবথেকে আপনজন যারা, তারা হলো পয়গম্বরের স্ত্রীরা। কারা বলো? পয়গম্বরকে কলেমার দাওয়াতে সাহায্য করেছে সবথেকে বেশি যারা, তারা হলো পয়গম্বরের বিবিরা। এরাও হাসরের মাঠে হিসাব নিকাশ বিহীন আল্লাহর জান্নাত হালাল বানাবেন। চিল্লাই বলুন একটু সুবহানাল্লাহ। তবে 2 জন পয়গম্বরের বিবির তকদির মন্দ, ভাগ্য খারাপ। টোটাল যত পয়গম্বর পৃথিবীতে এসেছে এই পয়গম্বরদের ভিতরে 2 জন পয়গম্বরের বিবির তকদির মন্দ, ভাগ্য খারাপ। পয়গম্বরের স্ত্রী হওয়া সত্ত্বেও জান্নাত হালাল বানাতে পারেনি। একজন পয়গম্বরের নাম ছিল হযরত নূহ আলাইহিস সালাম। কি নাম বললাম? নূহ নবী। নূহ নবী আল্লাহ তার একটু হায়াত কম করে দিয়েছিলেন, একটু বয়স কম করে দিয়েছিলেন। বয়সটা ছিল 1450 বছর। কত বললাম? কম তো নাকি আমাদের থেকে? আমাদের 60, 65, 70। আর নূহ নবীকে দুনিয়ার দ্বীনের দাওয়াতের জন্য আল্লাহ বাঁচিয়ে রেখেছিলেন 1450 বছর। এনার বিবি নাম ছিল তার অবিলাত। স্বামীর হাতে হাত দিয়ে কলেমা পড়েনি, ঈমান আনেনি, বরং স্বামীর চলা বলা কাজকর্মগুলো শত্রুদের কাছে বলে দিত গোপনে। ময়মনা কুটনির মতো হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহর বিবি জায়েদার কাছে তত্ত্ব দিত, বাড়ির কাজের মেয়ে, তার নাম ছিল ময়মনা কুটনি। এমন এমন তত্ত্ব দিত যে তত্ত্বগুলোকে জায়েদাকে ভুলিয়ে ফেলতো, যাতে ইমাম হাসানকে বিস্ফোরক করতে সুবিধা পেয়েছিল জায়েদা। আমি ওদিকে আপনাদের নিয়ে যেতে চাইছি না আমার ভাইরা। এই নূহ নবীর বিবি এ স্বামীর কাছে ঈমান আনেনি, কলেমা পড়েনি, বিধর্মীদের দলে ছিল। আল্লাহ তাই তার জন্য জাহান্নাম হালাল বানিয়েছে। আর একজন নবীর নাম শুনবেন, এই নবীটির নাম হলো হযরতে লূত আলাইহিস সালাম। কি নাম বললাম? লূত নবী। এনার বিবি কলেমা পড়েনি, ইসলাম আনেনি, আল্লাহর জান্নাত হালাল বানাতে চায়নি। স্বামীর সবসময় বিরোধিতা করত। স্বামী কোথায় কোন রাস্তায় চলতেছে খবরগুলো শত্রুদের বলে দিত। আমার স্বামী ওই রাস্তায় কলেমার দাওয়াত দিতে গেছে, ওই রাস্তায় ধাওয়া করো, অগ্নি অস্ত্র নিয়ে যাও, তরবারি নিয়ে যাও, তীরবল্লম নিয়ে যাও, ওই রাস্তায় ফাঁকায় ফেলে প্রাণনাশ করে দেবে। শত্রুদের কাছে তথ্য দিত। আল্লাহ বলল, কলেমা পড়লে না, বরং নবীর সঙ্গে বিরোধিতা করো। নবীর সঙ্গে যারা শত্রুতা করে এরা জান্নাতি না জাহান্নামী, এরা হলো জাহান্নামী। এই লূত নবীর বিবি নাম তার রমিলা, এও পর্যন্ত আল্লাহর জাহান্নাম হালাল বানিয়েছে। আর যত নবীর বিবি আছে পৃথিবীতে এসেছে সব বিবিরা হিসাব নিকাশবিহীন আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কিন্তু পরনে হাসরের মাঠে তাদের কাপড় থাকবে না। নবীরা উলঙ্গ, নবীর বিবিরা উলঙ্গ, উম্মতরা উলঙ্গ, আমরাও থাকবো উলঙ্গ। মায়েশাতুল হুমায়রা বলছেন, রাসূলুল্লাহ উলঙ্গ হয়ে কোটি কোটি মানুষের সামনে কি করে দাঁড়িয়ে থাকবো? আমি লজ্জায় তো মাথা কেটে যাবে আমার। নবী বললেন, ওয়ালা তাহজান ওয়ালা তাখাফ ইয়া যাওজাতি, এ আয়েশা চিন্তা করো না, ভয় পেও না। হাসরের মাঠে যখন নারী পুরুষ দাঁড়িয়ে যাবে এরা তখন শিশু বাচ্চার মতো মন হবে। ছোট ছোট 1-1.5 বছরের শিশু বাচ্চা, ওরা দেখবেন পরনে প্যান্ট পরে না, গায়ে জামা গায়ে দেয় না, মালা খোলা নিয়ে এক জায়গায় বাচ্চারা খেলা করে না, করে না। একটু কথা বলে,
বাচ্চারা এক জায়গায় বসে মালা খোলা নিয়ে দেখবেন খেলাধুলো করে, কিন্তু অধিকাংশ ছেলে উলঙ্গ, অধিকাংশ মেয়ে উলঙ্গ, 1-1.5 বছর বয়স। ওরা মালা খোলার দিকেই দৃষ্টি নিক্ষেপ করে, কার মালায় কতটা কি আছে, কারে কতটা মাল দিচ্ছে, এই নিয়ে চিন্তা ভাবনা। কেউ কার গুপ্তাঙ্গের দিকে ফিরে তাকায় না। মেয়ে ও ছেলের গুপ্তাঙ্গের দিকে বাচ্চারা তাকায় না, বাচ্চারা এমন করে ছেলেরা কোনো মেয়ের গুপ্তাঙ্গের দিকে তাকায় না। মনোভাবটা এরকম বাচ্চাদের মতো হবে। কারো কোনো গুপ্তাঙ্গের দিকে হাসরের মাঠে কোনো মানুষ তাকাবে না। মানুষের নজর থাকবে উপরের দিকে, সূর্যের রৌদ্র থেকে কি করে বাঁচি, কোন দিকে গাছ আছে, কোন দিকে পাহাড় আছে, সেইখানে যাব যে একটু স্বস্তি পাবো। পাহাড়ের গুহার ভিতরে ঢুকে গাছের পাতা ছায়া দাঁড়িয়ে একটু স্বস্তি পাবো। এই রৌদ্র তো সহ্য করতে পারছি না, আর পিপাসায় কলেজে এমন শুকিয়ে গেছে। আল্লাহ নবী বলছেন 7টা সাগরের পানি ওই লোকটার সামনে যদি ধরা হয়, ও বলে আমি সূর্যের রৌদ্রে এত পিপাসা হাসরের মাঠে হয়েছি, 7টা সাগরের পানিতে আমার পিপাসা মিটবে না, আরো বাড়তি পানি লাগবে। নবী বলছেন হাসরের মাঠে আমার কোন উম্মত যদি পিপাসা থেকে মুক্তি পেতে চায়, অন্তত 2-3টে কন্যা সন্তান বাল্যবেলায় যেন কবরস্থ করে হাসরে হাজির দেয়। নবী বলছেন আমি 4-4টি মতান্তরে 3-3টি পুত্র সন্তান শৈশবকালে বাল্যকালে কবরস্থ করেছি। নবীজির বড় ছেলের নাম ছিল আবুল কাসেম, মেজো ছেলের নাম ছিল ইব্রাহিম, সেজ ছেলের নাম ছিল তহের, ছোট ছেলের নাম ছিল তৈয়েব। কোন বর্ণনাকারী বলেছেন তাহের আর তৈয়েব 2টি নাম একটা ছেলের। যারা 2টি নাম একটা ছেলের বলেছেন তারা বলছেন ছেলে ছিল 3টি, নবীর মেয়ে ছিল 4টি। কারবা নাম জয়নাব, কারবা নাম রোকায়া, কারবা নাম উম্মে কুলসুম, কারবা নাম ফাতেমা। মেয়ে যেমন 4টি, অধিকাংশ বর্ণনাকারীরা সিরাতের কিতাবে লিখেছেন নবীর ছেলেও ছিল 4টি। মেয়ে যেমন 4টি, ছেলেও তেমন 4টি। কিছু বর্ণনাকারী বলেছেন নবীর ছেলে ছিল 3টি। একটা ছেলের 2টি নাম ছিল তাহের আর তৈয়েব। তাহের মানে শব্দের যে মানে, তৈয়েব শব্দের সে একই মানে, এই জন্য তারা বলেছেন একটি ছেলের 2টি নাম। কিন্তু অধিকাংশ বর্ণনাকারী বলেছেন মেয়ে 4টি, ছেলে 4টি। এই 4টি ছেলেই শৈশবকালে বাল্যকালে ইন্তেকাল করেছিল। সকলে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ নবী বলেছেন উম্মতেরা আমার হাত ধরে যদি জান্নাতে একসঙ্গে যেতে চায়, অন্তত 2টি বা 3টি কন্যা সন্তানকে কবরস্থ করে এসে যেন হাসরে হাজির দেয়। সাহাবীরা বললেন মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, কারণটিকে একটু বলুন। আল্লাহ নবী বলছেন মেয়েদের লালন পালন করতে হয়, লেখাপড়া শিক্ষা দিতে হয়, এমন করে তাদের বিয়ে শাদী দিতে মোটা অঙ্কের একটা টাকা খরচ হয়ে যায়। স্বামীর ঘরে দিয়ে ঘর সংসার করে, এই মেয়ে লালন পালন করে মানুষ করে, বাবার কোনো কাজে লাগে না, অপরের কাজে সংসারে ব্যবহার হয়। এই মেয়ে মানুষ করে যারা ভালো পাত্রে পাত্রস্থ করে দুনিয়া থেকে বিদায় নেবে, এবং 1টি বা 2টি কন্যা সন্তান যদি দুনিয়ায় অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় মৃত্যুবরণ করে, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমার হাত ধরে জান্নাতে যাওয়ার সুযোগ পাবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, যদি একটা কন্যা সন্তান মারা যায় কিংবা একটা পুত্র সন্তান যদি মারা যায় তাহলে কি হবে? নবী বললেন তারাও আমার হাত ধরার সুযোগ হাসরের মাঠে পাবে, তবে তারাই আগে পাবে যারা 2-3টে কন্যা সন্তান পুত্র সন্তানকে বাল্যকালে কবরস্থ করে ধৈর্য ধারণ করে সবের ইখতিয়ার করে আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছিল, আল্লাহর নামে কোনো বাজে মন্তব্য করেনি। আমাদের দেশে অনেক মেয়ে আছে দেখবেন একটাই মাত্র ছেলে পুকুরে পানিতে ডুবে মারা গেছে, মনে না? পুকুরের পানিতে ডুবে মারা গেছে, বাচ্চাটারে খোঁজাখোঁজ করে পাওয়া গেল না, পুকুরের পানিতে জাল ফেলে জাল টেনে বাচ্চা তোলা হয়েছে। মা জননী কাঁদে আর হাউতাস করে বলে আল্লাহর চোখ নাই, অমুকের 3টে ছেলে, একটা মারা গেল 2টো থাকতো, কলিজার তুষের আগুন নিবারণ হতো, আর আমার একটাই মাত্র ছেলে। আল্লাহ আমারে দুনিয়ায় সন্তান হারা এতিম বানিয়েছে, সন্তান হারা মা বানিয়েছে, নিঃস্ব কাঙ্গাল বানিয়ে দিয়েছে। আল্লাহর বিচার নাই। মাঝে মাঝে কাঁদতে কাঁদতে মেয়েরা এমন মন্তব্য করে না, করে না? এমন মন্তব্য করে বসে। আল্লাহ বলছেন ও নারী, একটাবার কি চিন্তা করেছো ও বাচ্চাটা দিয়েছে তোমারে কে?
ও বাচ্চা তো দিয়েছে আমি, আবার তোমার বাচ্চা আমি আমানত স্বরূপ দিয়েছিলাম, আমানত ফিরিয়ে নিয়েছি। একটা মানুষকে যদি কিছু টাকা ধার দেয়, কর্জ দেয়, তার অভাব অনটনের কারণে, হসপিটালে ট্রিটমেন্টের কারণে কারো কাছে যে হাত পেতেছে, আমার অন্তত 2000 টাকা দিতে হবে, 5000 টাকা দিতে হবে, আপনার তো টাকার কোন কিনারা নাই, আমাকে একটু সাহায্য করুন। আপনি সাহায্য করেছেন, আপনি বললেন কবে ফেরত দেবে? বলে আমার মেয়ের ট্রিটমেন্ট হয়ে বাড়ি আসলে 2 মাস 6 মাস পরে আপনার টাকা ফেরত দেব। আচ্ছা 2 মাস 6 মাস পরে যদি আপনি না দেন, 7 মাসের মাথায় যদি বলে ভাই এই টাকাটা তো দিলে না, ও লোক চাইতে পারে না, যে টাকা ধার দিয়েছে ও চাইতে পারে না, ও তো চাইতে পারে। কিন্তু আপনি যদি বলেন আমার টাকা ধার দিয়েছো, তোমার প্রমাণ কি দিয়েছো তুমি, আমি দিতে পারবো না, এমন মন্তব্য করাটা কি ঠিক হবে? আল্লাহ বলছেন আমি আমানত দিয়েছি সন্তান তোমার কাছে রাখার জন্য, যখন ইচ্ছা ফেরত নেব। ধার করলে যেমন ফেরত দিতে হয়, অন্যথা আমানতের খেয়ানতকারী হতে হয়, ওই রকম ফেরত দিতে হবে। আমার নামে কোনো বাজে মন্তব্য করলে হবে না। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। আমার ভাইরা, হাসরের মাঠে বাচ্চা ছেলে মেয়েরা, অপ্রাপ্তবয়স্ক বাচ্চা ছেলে মেয়েরা আল্লাহর কাছ থেকে কবর থেকে উত্থাপিত যেদিন সবাই হবে, এই বাচ্চা ছেলে মেয়েরা বলবে আল্লাহ বাপকে সেবা করতে পারিনি, মাকে সেবা করতে পারিনি, যত্ন করতে পারিনি, কোনো খাবার খাওয়াতে পারিনি। ও আল্লাহ, হাসরের মাঠে আমার বাপ মা হাজির হবে কবর থেকে উত্থাপিত হয়ে। আল্লাহ আমাদের একটু সুযোগ দিন বাপ মায়ের সেবা করে সন্তান হিসেবে দায়িত্ব পালন করার জন্য। আল্লাহ সেদিন বাচ্চাদের দাবি কবুল করবেন রহিম নামের ইজ্জতের খাতিরে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। যাও বাচ্চারা যাও, পিতামাতা তোমাদের 2 বছর 3 বছর লালন পালন করেছে, মানুষ করেছে, গালের খাবার বার করে খাইয়েছে, কত জামা কাপড় দিয়েছে, কত বুকে জড়িয়ে নিয়েছে। শীতকালে তোমাদের কত জামা কাপড় কিনে দিয়েছে, তোমাকে বুকের ভিতরে জড়িয়ে নিয়ে শীতকালে শুয়েছে। সেই বাবা মার সেবা যত্ন করতে পারো নাই, দুনিয়া থেকে অকাল মৃত্যু বরণ করেছিলে। ও বাচ্চারা যাও, হাসরের মাঠে তোমার পিতামাতা এসে গেছে, যাও। ওরা বলবে আল্লাহ বাপ মাকে যদি পাই একটু সেবা করব কি দিয়ে? আল্লাহ বলেন যেটা ইচ্ছা করতে পারো, আমার জান্নাতের সব নেয়ামত তোমাদের জন্য বরাদ্দ করলাম। কারণ তোমাদের অপরাধ নাই, পাপ নাই, কোনো ভুল কাজ নাই, আর তোমাদের কোনো ভুল কাজ আমলনামার খাতায় লেখাও নাই। এজন্য যেটা চাইবে সেটা পাবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বাচ্চা ছেলে মেয়েরা ওই জান্নাতের ভিতর থেকে কওসারের পানি 1 পেয়ালা নিয়ে আসবে। যে কওসারের পানি সম্পর্কে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, আমি আল্লাহর সঙ্গে দিদার করে ফিরে আসার পথে আমি জান্নাতও দেখেছি, জাহান্নামও দেখেছি, দেখে তারপরে বোরাক চেপে আমি পৃথিবীর জমিনে মক্কা নগরীতে ফিরে এসেছি। আমি কওসারের পানি নহরের ধারে যখন গেলাম, ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সূরা কাউসার আছে না, ছোট সূরা। কোরআন পাকের ভিতরে 3টি সূরা ছোট, 3টি সূরা হলো ছোট। এই 3টি সূরার ভিতরে একটি সূরার নাম হলো সূরাতুল কাউসার। আমার ভাইরা, আল্লাহ এখানে কাউসার নামক নহরের বর্ণনা করেছেন। নবী বলেছেন আমি বাস্তব চোখে মিরাজের রজনীতে জীবনে 53 বছর বয়সে আমি বাস্তব চোখে দেখে এসেছি। এই পানির কালারটা হলো দুধের থেকেও সাদা রং। দুধ যেমন সাদা, তার থেকেও বেশি সফেদ, বেশি সাদা কালার, এবং তার কোয়ালিটি হলো মধুর থেকেও মিষ্টি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন এই নহরের পানি একটা 4 কাপের 1 কাপ, 1 পেয়ালা যদি হাসরের মাঠে কোনো বাচ্চারা তার বাপ মাকে পান করিয়ে দেয়, 50 আলফা সানা, একটানা 50,000 বছর সূর্যের রৌদ্রে হাসরে দাঁড়িয়ে থাকবে, পিপাসার নাম নিশানা গন্ধ কিছুই লাগবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ও পানি আমরা চাই না, চাই না কি? চাই না, চাই না। আল্লাহ যদি ওই পানি আমাদের জন্য বরাদ্দ করেন, হাসরের মাঠের কষ্ট আর অনুভব করতে হবে না। আরে পানি যাদের নসিবে জড়বে, জান্নাতের দরজা এমনি তাদের জন্য খোলা হয়ে যাবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ যদি কোনো পুত্র সন্তান, কন্যা সন্তান,
প্রাপ্তবয়স্ক হওয়ার আগে ইন্তেকাল করান, ফাসবরুন জামিলুন আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। আল্লাহ বলছেন বিপদে মুসিবতে বান্দাদের ফেলি ঈমানকে পাকা করার জন্য। কি করার জন্য? ঈমান পাকা করার জন্য বান্দাদের মাঝে মাঝে বিপদে মুসিবতে ফেলি। কেমন ধৈর্য ধারণ করে সবর এখতিয়ার করে আমার উপরে তাক্কাল করে থাকতে পারে। এরকম অঘটন যদি পৃথিবীতে ঘটে, আল্লাহর উপরে ধৈর্য ধারণ করে তাক্কাল করবেন। আল্লাহ যেটা করেন ভালোর জন্যই করেন। আল্লাহ কোনদিন বান্দার কোনো খারাপ কাজ করেন না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুদিনের জন্মদিন একই মাসের একই তারিখ একই বার পৃথিবীতে একটা মানুষের নসিবে জুটিয়েছেন, যাতে নবীর সমতুল্য মানুষ কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আর কেউ হতে না পারে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমাদের কারো জন্ম ভাদ্র মাসের 20 তারিখ সোমবার, কারো মরণ হয় বৈশাখ মাসের 13 তারিখ রবিবার, কারো জন্ম হয় আষাঢ় মাসের 17 তারিখ এমন করে মঙ্গলবার, মরণ হচ্ছে ধরুন পৌষ মাসের 21 তারিখ বুধবার। যে মাসের যে তারিখ যার জন্ম, কিয়ামত পর্যন্ত ওই একই মাসের একই তারিখ একই বার। কোনদিন কোনো মানুষের মরণ জটবে না, যাতে কেউ যেন বলতে না পারে নবীর মর্যাদা সম্মান যেমন আমার মর্যাদা সম্মান ঠিক তেমন। এই কথাটা আল্লাহ কাউরে বলতে দেবে না। কেন? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন যত সৃষ্টি বানিয়েছি সব সৃষ্টির ভিতরে আপনাকে সেরা করে বানিয়েছি, আপনার সমতুল্য কেউ হতে পারবে না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের কিতাবের ভিতরে সবথেকে দামি হাদিসের কিতাবের নাম হলো বুখারী শরীফ। পৃথিবীতে যত হাদিসের কিতাব আছে, কার নাম বুখারী, কার নাম মুসলিম, কার নাম তিরমিজি, কার নাম আবু দাউদ, কার নাম ইবনে মাজাহ, কার নাম নাসাই, কার নাম দারমি, কার নাম দারকুতনি, কার নাম বাইহাকি, কার নাম তিবরানি, কার নাম মুওয়াত্তা মালিক, কার নাম মিশকাতুল মাসাবি, কার নাম ইবনে হাব্বান, কার নাম আল হাকিম, কার নাম আল মুস্তাদরাক, কার নাম তারগিব, কার নাম আল হাসান। এগুলো সব হাদিসের কিতাবের নাম। ভরা আছে নবীজির জবানি কিছু কম বেশি 3.5 লক্ষের মতো। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই 3.5 লক্ষের মতো হাদিস যে কিতাবগুলোর নাম করলাম, এই কিতাবগুলোর ভিতরে লেখকেরা লিপিবদ্ধ করেছেন। সব থেকে দামি হাদিসের কিতাব যেটি, নাম হলো তার বুখারী শরীফ। কি নাম বললাম? সহিহ বুখারী শরীফ। লেখকের নাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। এই বুখারী শরীফের লেখকের নাম হলো মুহাম্মদ। কি নাম বললাম? আমার নবীর যে নাম, ওই লোকটার সেই নাম। আমার ভাইরা, তার বাবার নাম ছিল ইব্রাহিম, নবীর বড় বেটা ইসমাইলের নামে নাম। ইব্রাহিম নবীর বড় বেটার নাম ছিল ইসমাইল, ইসমাইলের নামে তার বাবার নাম। আর ইসমাইলের বংশে একটাই মাত্র নবী পৃথিবীতে এসেছে, সেই নবীর নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বোঝা যাচ্ছে তো নাকি? যদি বোঝা না যায় টপ করে আমারে ধরে দেবেন, আমি আবার সংশোধন করে মগজ অন্তত পরিষ্কার করার চেষ্টা করব। ইসমাইল আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর ছিলেন, বাবা ইব্রাহিম নবী আল্লাহর পয়গম্বর ছিলেন। ইব্রাহিম নবী 2টি বেটা আল্লাহ দিয়েছিলেন, 2টি বেটাকেও আল্লাহ নবী বানিয়েছিলেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। একটি নবীর নাম ইসমাইল, আরেকটি নবীর নাম ইসহাক। ইসমাইলের বংশে চলতে 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 4500 বছর পর একটা নবী জন্ম নিয়েছে, সেই নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বোঝা গেল? 4500 বছর পর ইসমাইলের বংশে কোন নবী আসেনি,